একটি গ্রামে মন্টু ও পিন্টু নামের দুজন বন্ধু বসবাস করত। তারা সব সময় একসাথে খেলাধুলা করত। একদিন তারা দুজনে স্কুলের পাশে দাঁড়িয়ে আছে। তখন মন্টু পিন্টুকে বলল, মন্টু মন্টু আয়, আজকে আমরা একটি বাগান থেকে আপেল চুরি করব। কি বলিস? তাহলে তো অনেক মজা হবে। আয়, আমিও তোর সাথে যাব। এই বলে তারা দুজন বাগানের মধ্যে চলে গেল এবং পিন্টু আপেল চুরি করিতে লাগিল। তারপর বাগানওয়ালা দেখে ফেলল এবং বলিতে লাগিল, এই তোরা কে রে? আমার বাগান থেকে আপেল চুরি করিতে এসেছিস? দাঁড়া, আমি তোদের মা বাবার কাছে গিয়ে বিচার দেব। তারপর পিন্টু বলল, মন্টু মন্টু আপেলওয়ালা তো দেখে ফেললো, আয় আমরা চলে যাই। এই বলে তারা দুজন চলে গেল। তারপর বাগানওয়ালা মন্টুর বাবার কাছে বিচার দেওয়ার জন্য মন্টুদের বাড়ির দিকে রওনা দিল। তারপর হাঁটতে হাঁটতে মন্টুদের বাড়িতে চলে গেল। তারপর মন্টুর বাড়িতে গিয়ে মন্টুর বাবাকে ডাকতে লাগলো, জলিল মিয়া, ও জলিল মিয়া, কোথায় তুমি? এখনই তাড়াতাড়ি এদিকে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে, তাড়াতাড়ি আসো। তোমার ছেলে আমার গাছ থেকে আপেল চুরি করতে গিয়েছিল, বুঝছো? আমি নিজের চোখে তোমার ছেলেকে দেখেছি। আমি তোমার কাছে বিচার দিয়ে গেলাম, তুমি তোমার ছেলের বিচার করবা, বুঝছো? না হয় কিন্তু আমি অবস্থা খারাপ করে ফেলবো, মেল বিচার দেবো, এমনকি সালিশও রাখতে পারি, বুঝছো তুমি আমার কথা? হ্যাঁ, আমি বলে গেলাম। এই বলে মন্টুর বাবাকে বাগানওয়ালা অনেক কথা শোনালো এবং অনেক চেঁচামেচি করে গেল। এই বলে বাগানের মালিক চলে গেল। তারপর মন্টুর বাবা মন্টুকে ডাকলো, কিরে মন্টু, তুই নাকি আপেল চুরি করতে গেছস? কাজটা কি ভালো করছস? আমি কি তোকে এইগুলো শিক্ষা দিছি? স্কুলে পড়ে পড়ে কি এগুলানি শিখস? হ্যাঁ, তোরা মাস্টাররা কি তোরে এ চুরি বিদ্যানি শিখায়? হ্যাঁ, রক, আমি তোরে আজকে রাত্রে বিচার করব, ঘরে থাকিস। তারপর এই বলে মন্টুর বাবা মন্টুকে অনেক গালিগালাজ করলো। তারপর মন্টু চলিয়া গেল। তারপর মন্টু একটি গাছের তলায় বসিয়া থাকিল। তখন মন্টু দাদা মন্টুকে দেখিল এবং বলিতে লাগিল, কি দাদু ভাই, তুমি এখানে বসে আছো কেন? মন খারাপ করে? তখন মন্টু বলল, দাদু দাদু, আব্বু আমাকে বকেছে। তখন দাদু বলল, ও বুঝেছি, আচ্ছা চলো এখন আমরা বাড়িতে যাই। এই বলে তারা দুজন বাড়িতে গেল। তারপর মন্টুর বাবা কে ডাকলো, জলিল, ও জলিল, কোথায় তুমি বাবা? তুমি নাকি মন্টুকে বকেছ? কেন বাবা, তুমি মন্টুকে বকেছো কেন? আর এই বয়সে পোলাপান কি কেউ বকে? বকলে তো পোলাপান খারাপ হয়ে যায় বাবা, তুমি কি এটা জানো না? তারপর মন্টুর বাবা বলল, আপনার নাতি কি করেছে জানেন? হ্যাঁ, ওই বাড়ির পিন্টুকে নিয়ে আপেল চুরি করেছে, বুঝছেন? তারপর ওই বাড়ির লতিফ আমার কাছে বিচার দিয়ে গেছে। হ্যাঁ, এর বিচার করতে হবে না? এই বয়সে সে চুরি করা শুরু করে দিয়েছে। আর বাকি জনম কী করবে বলেন? ওকে কি স্কুলে ভর্তি করেছে এই কারণে? হ্যাঁ, তার পড়ালেখা নেই, তার স্কুল নেই, সেই স্কুলে না গিয়ে এরকম কাজ করে আপনি আর বিচার করবেন, বুঝছেন? এই বলে জলিল মিয়া চলে গেল। তারপর মন্টুর দাদা মন্টুকে বুঝাতে লাগলো, শোনো দাদু ভাই, এই বয়সে এগুলো করা ঠিক না, বুঝছো? আর এই বয়সে আর বড় বয়স কি দাদু ভাই, এগুলা করা ঠিক না, বুঝছো? মানুষের হক নষ্ট করা ঠিক না। আল্লাহ পাক বলেছে, বান্দা তোরা যাই কিছু করিস আমি ক্ষমা করে দেব, কিন্তু পরে হক নষ্ট করিস না, আমি তোদেরকে ক্ষমা করতে পারবো না। দাদু ভাই, এইগুলা চুরি করো না, বুঝছো? কখনো পরের হক নষ্ট করো না, বুঝছো দাদু ভাই? এই বলে মন্টুকে বুঝাতে লাগলো। তারপর মন্টুও বলল, ঠিক আছে দাদু ভাই, আমি আর কখনো চুরি করব না। হ্যাঁ, ঠিকই তো বলেছে। আসুন আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করি, আমরা অন্য কারো হক কখনো চুরি করব না অথবা নষ্ট করব না। আল্লাহ পাক বলেছে, বান্দা তোরা যতই গুনাহ করিস আমি তোদেরকে ক্ষমা করে দিতে পারবো, কিন্তু পরের হক নষ্ট করিস না, আমি ক্ষমা করতে পারবো না।